আরবিতে 12 মাস রয়েছে, আমরা জানি আরবি 12 মাস। এর মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত মাস হলো 4টি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে 4662 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়ে বলেছেন যে আল্লাহর কাছে 4টি মাস হলো সবচেয়ে সম্মানিত। এর মধ্যে 3 মাস হলো লাগাতার, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3 মাস একসাথে। এরপরে আরেকটি মাস হলো রজব। তো এই 4 মাস হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। তো এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস হলো এই জিলহজ মাস। এই জিলহজ মাসটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। কিন্তু ইবাদতের মৌসুমের ক্ষেত্রে সবচেয়ে বড় মৌসুম হলো রমজান, আর রমজান মাসের পরে দিয়েই সারা বছরে সবচেয়ে ইবাদতের মৌসুম হিসাবে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো এই জিলহজ মাসের 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই ব্যাপারে সবাই একমত। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, সূরাতুল ফজরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। তো আমরা অনেকে হয়তোবা শুনেছি বা জানি যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। আর আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়গুলো নিয়ে কসম খেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই তো আল্লাহ পাক কসম খাবেন, এটাই তো স্বাভাবিক। তো আল্লাহ পাক 10 রাত্রির কসম খেয়েছেন, সূরাতুল ফজরের 2 নম্বর আয়াত, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম। নিশ্চয়ই 10 রাত্রি অত্যন্ত ফজিলতপূর্ণ। তো কোন 10 রাত্রি? এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার তাফসিরে বলে গেছেন যে 10 রাত্রির মধ্যে হতে সেটা হলো জিলহজ মাসের 10 রাত্রি। জিলহজ মাসের 10 রাত্রি, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 রাত্রি হলো আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম খেয়েছেন। তো এই জন্য আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত, এটা আমরা কোরআন থেকে পাইলাম, সূরাতুল ফজরের 2 নম্বর আয়াত থেকে। এরপর যদি আমরা হাদিসের মধ্যে যাই, হাদিস থেকে আমরা কি পাই? সহিহ বুখারী 969 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের আমলের থেকে উত্তম আমল আর কোনটি হতে পারে না। উত্তম আমল বা উত্তম পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর কোনটি হতে পারে না। সেটা কি? সেটা হলো 10 দিনের আমল। কোন 10 দিন? আরেক riwayate আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন যে আল আশর আল আশরি যিল ইয়াউমিল হিজ্জাহ, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এই ব্যাপারে বুখারী শরীফে আমরা হাদিস পাই। আরো পাই আমরা যদি মুসনাদে বাজ্জারে যাই, তাহলে দেখব 1182 নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি, আশরি যিল হিজ্জাহ, অর্থাৎ আফজালু আইয়ামিদ দুনিয়া, সারা পৃথিবী বা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ এটা ইবাদতের দিক দিয়ে সবচেয়ে উত্তম দিন। তো এজন্য আমরা এর ফজিলত হাদিস থেকে এবং কোরআন থেকে আমরা পাই। এজন্য এই 10 দিন অবশ্যই আমাদের ইবাদত করতে হবে। কিভাবে ইবাদত করব, কি করব, সে ব্যাপারে বিভিন্ন রকম নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং সালফে সালিহিন থেকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা পাওয়া যায়। তো এই দিনগুলোতে আমরা কি করব? 1 নম্বর, এই দিনগুলোতে আমরা কি করব, এর জন্য তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিস কি সেটা, মান রাআ হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে যখন কেউ হিলালা যিল হিজ্জাহ, জিলহজ মাসের চাঁদ দেখে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উঠে যায়, এবং সে যদি কুরবানি করার নিয়ত করে, তাহলে সে যেন তার চুল এবং নখ না কাটে।
কোরবানি করার আগ পর্যন্ত সে যেন তার চুল এবং নখ না কাটে। একটা আমল পাইলাম যে যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে তখন কুরবানি যারা করব তারা কুরবানির আগে আমরা চুল এবং নখ কাটবো না। এটা অন্যতম একটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিসে বলে দিয়েছেন। যাই হোক, এখন এই ব্যাপারে যদি আরেকটু বলি যে আমরা যারা কুরবানি করব না, অনেকে আছে যে কুরবানি করে না, তাই না? তাদের ক্ষেত্রে কি নির্দেশনা? তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে নাসাই শরীফে আছে যে এরকম এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা মাত্র প্রাণী আছে বা বকরি আছে, আর কিছু নাই, আমি কি এটা কুরবানি করব? তখন উনি বললেন যে না, তোমার সেটা কুরবানি করার দরকার নাই, বরং তোমার কাজ হলো তুমি তোমার নখ এবং চুলগুলো এই 10 দিন তুমি কাটবে না। তার মানে বোঝা গেল যে আমরা যারা কুরবানি করব না তারাও আমরা চাঁদ ওঠার পরে কুরবানির আগে চুল এবং নখগুলো কাটবো না, এগুলো যা কাটার আগে কেটে ফেলবো অথবা কুরবানির পরে কেটে ফেলবো। এই ব্যাপারে আরেকটা বর্ণনা পাওয়া যায়, সেটা হলো যে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা কি করবে এবং এই ক্ষেত্রে কি করা উচিত। এই ক্ষেত্রে একটা বর্ণনা পাওয়া যায়, সেটা হলো একবার হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মহিলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো সেই মহিলা বাচ্চার চুল অথবা নখ কেটে দিচ্ছিল। তখন উনি ডাকলেন, ডেকে বললেন যে তুমি যদি এই 10 দিন তোমার বাচ্চার চুলটা না কেটে দিতে তাহলে কতই না উত্তম হইতো। তার মানে আমরা বুঝতে পারি যে ছোট ছোট মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা শিশু যারা রয়েছে তাদেরও চুল নখ এগুলো যদি আমরা এই 10 দিন না কাটি তাহলে এটা আমাদের জন্য উত্তম। তো আমরা একটা আমল পাইলাম যে প্রথম 10 দিন আমরা চুল নখ এগুলো আমরা প্রথম 10 দিন কুরবানির আগ পর্যন্ত, চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত এগুলো আমরা কাটবো না। না কাটার কারণে আমাদের অন্যতম একটা সুন্নাহ পালন হবে। এরপরে আমরা 2 নম্বর আমলে চলে যাই, সেটা হলো সিয়াম। সিয়ামের ব্যাপারে আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এই 9 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। তো আমরা সবাই চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির ঈদের আগ পর্যন্ত, একেবারে ইয়াউম আরাফা পর্যন্ত, হ্যাঁ, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত আমরা পূর্ণ 9 দিন আমরা যদি ইচ্ছা করি রোজা রাখতে পারি। এই ব্যাপারেও আমরা হাদিস শরীফে এটার বর্ণনা পাই। এরপরে যদি 3 নম্বরে যে আমরা কি করব, 3 নম্বর আমল হলো আমরা আরাফার দিন, যেটাকে বলে যে সিয়ামু ইয়াউম আরাফা, আরাফার দিনের রোজা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা। এক্ষেত্রে একটা বিষয় হলো যে এক্ষেত্রে মানুষ এবং অনেকেই দ্বিধায় পড়ে যায় যে আমরা আসলে কি করব। সৌদি আরবে দেখা যায় যে যেদিন আরাফা, আমাদের সেদিন তো 8 তারিখ হয়, ঠিক আছে, আমাদের সেদিন আরাফার দিন না। এই ক্ষেত্রে একটা বিভ্রান্তির তৈরি হয়, অনেকেই ভুল বুঝাবুঝি সৃষ্টি করে। আসলে জিলহজ মাসের 9 তারিখের রোজার একটা পারিভাষিক নাম হলো আরাফার রোজা। জিলহজ মূল রোজাটা হলো জিলহজ মাসের 9 তারিখের রোজা। মূল রোজাটা হলো জিলহজ মাসের কয় তারিখের রোজা? 9 তারিখের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা। কিন্তু এটার একটা পারিভাষিক নাম হলো আরাফার রোজা। এটার একটা পারিভাষিক নাম হলো কি? আরাফার রোজা। এখন যদি কারো অধিক দ্বিধায় পড়ে যায় যে আসলে আমার রোজাটা হইলো কিনা, তাহলে প্রয়োজনে সে 2টা রাখতে পারে, ঠিক আছে। তাহলে তার আর দ্বিধায় পড়ার বা সংকোচনে পড়ার হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ থাকবে না, সে 2টাই রেখে দিল, তাহলে আর সমস্যা নাই। তবে মূল কথা হলো কেউ যদি জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখে, সেটা আমাদের দেশের তারিখ অনুযায়ী তো হবে, তাই না? তাহলে সেইটাই ইয়াউমে আরাফার রোজা রাখা হিসাবে বিবেচিত হবে। কেন? কারণ জিলহজ মাসের 9 তারিখের রোজার পারিভাষিক নাম হলো আরাফার রোজা। বুঝাইতে পারলাম? জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখাই হলো আরাফার রোজা রাখার পারিভাষিক নাম, ঠিক আছে। এখন যদি কেউ ঈদের আগের দিন, অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন 9 তারিখে রোজা রাখে, তাহলে সেটা আরাফা রোজা রাখার নাম হিসাবেই বিবেচিত হবে। তবে যদি কেউ সন্দেহ মনে করে, তাহলে 2 দিন অথবা তার থেকে বেশি রাখলেও কোনো সমস্যা নাই, সওয়াব পেয়ে যাবে। যাই হোক, 3 নম্বর পয়েন্ট পেলাম আমরা সিয়াম।
তারপরে যদি আমরা 4 নম্বরে যাই, 3 নম্বর পয়েন্টের সিয়ামের ব্যাপারে, ইয়ৌমে আরাফার রোজার ব্যাপারে সহিহ মুসলিম 1126 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমু আরাফা আহাব্বু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 দিনের, মানে 9 তারিখের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি কেউ রাখে, আশা করা যায় আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং তার জীবনের পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ঠিক আছে, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এরপরে আমরা 4 নাম্বার যদি আমলে যাই, তাহলে 4 নাম্বার আমলে দেখব যে বেশি বেশি করে এই 9 দিন বা এই 10 দিন বেশি বেশি করে দোয়া এবং জিকির করা, বেশি বেশি করে সব সময় যে সমস্ত মাসনুন দোয়াগুলো আছে, মাসনুন জিকিরগুলো আছে, এগুলো খুব বেশি করে পড়া, বেশিগুলো পড়তে থাকা। এই ব্যাপারে মুসনাদে আহমদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল, অর্থাৎ তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে তাহমিদ অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করো, ওয়াত তাকবীর এবং বেশি বেশি করে তাকবীর বলো, আর ওয়াত তাহলিল এবং বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়তে থাকো। ঠিক আছে, এবং এখানে আমরা তাকবীরে তাশরিক যেগুলো আছে সেগুলো আমরা পড়তে পারি। অর্থাৎ এই 10 দিন বেশি বেশি করে দোয়া জিকির এগুলো বেশি বেশি করতে থাকা এবং বেশি বেশি করে দোয়ায় মনোযোগী হওয়া, তাকবীরে মনোযোগী হওয়া, এবং যত রকমের সুন্নাহ সম্মত দোয়া রয়েছে, বিভিন্ন কাজে ঘর থেকে বের হওয়া, ঘরে ঢোকা, প্রত্যেকটা কাজের দোয়া, নামাজের দোয়া, এক কথায় ইবাদতের মাধ্যমে এই সময়গুলো কাটানো। এরপরে যদি আমরা 5 নাম্বার কাজে যাই, যে 5 নাম্বার আমাদের আমল কি, 5 নম্বরে যদি যাই তাহলে সেটা তাকবীরে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ, এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক, একবার করে এই তাকবীর বলা সকলের জন্য ওয়াজিব, এটা বলতে হবে। ঠিক আছে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ, এটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়া ওয়াজিব। সেটা কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলে দিচ্ছি, এখানে একটা ভুল অনেকের হয়, সেটা আমি ধরায় দিচ্ছি। আমার সাথে সাথে সবাই বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে, এখানে মাঝখানে একটা ওয়াল্লাহু আকবার আছে, এটা আমরা মনে করে বলবো। আচ্ছা, যাই হোক, আমরা নামাজের পরে এই তাকবীরে তাশরিক গুলো পড়বো এবং খুব মনোযোগের সাথে যেন ভুল না হয়। আচ্ছা, এখানে দেখা যায় যে আমাদের কোনো ওয়াক্ত নামাজ কাজা হয়ে যেতে পারে, যেহেতু নামাজই আমার কাজা হয়ে গেল, তাহলে তো আর আমি তাশরিকটা পড়তে পারলাম না, তাকবীরটা পড়তে পারলাম না, কারণ নামাজই আমি পড়তে পারলাম না, হইতে পারে এরকম। তখন আমি এটা কি করব? এখন কথা হলো, যদি আমি এই 23 ওয়াক্ত নামাজের মধ্যে যদি সেই নামাজটা কাজা করি, 23 ওয়াক্ত নামাজের মধ্যেই সেই নামাজটা আমি যদি কাজা করি, তাহলে সেই নামাজের সাথে আমি তাকবীরটাও পড়ে নেব। ঠিক আছে, জি। এরপরে যদি আমরা তারপরে আরো আমলে যাই, তাহলে সেটা হলো যে 6 নম্বর আমল, যেটা হলো যে এই সময়গুলোতে, বিশেষ করে এই সময়গুলোতে গুনাহ ছেড়ে দেওয়া। যে সমস্ত কাজগুলো করলে গুনাহ হওয়ার আশঙ্কা থাকে, এই বিষয় বিশেষ করে এই সময়টাতে, যেহেতু ফজিলতপূর্ণ একটা সময়, অত্যন্ত ফজিলতপূর্ণ সময়, এই সময়টাতে গুনাহ ছেড়ে দেওয়া এবং বেশি বেশি করে আল্লাহর নিকটবর্তী হওয়া। গুনাহ 2 রকম আমরা জানি, যে প্রকাশ্য গুনাহ, বাতিনি গুনাহ, অর্থাৎ কিছু গুনাহ আছে যেগুলো দেখা যায়, কিছু গুনাহ আছে দেখা যায় না, অন্তর দ্বারা মানুষ করে। ঠিক আছে, যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ সব গুনাহই তোমরা ছেড়ে দাও। এইজন্য আমরা
কি করব, এই দিনগুলোতে কমপক্ষে এই দিনগুলোতে, অবশ্যই গুনাহ তো সব সময়ের জন্য আমাদেরকে ছেড়ে দিতে হবে, কিন্তু কমপক্ষে এই দিনগুলোতে যেন আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ না হয়, আমরা সেই ব্যাপারে খুব সতর্ক থাকব। তারপরে যে আরেকটা কাজ, সেটা হলো কুরবানি। আমরা ঈদের দিন কুরবানি করব। ঈদের দিন আমরা কুরবানি করব, যার যার সামর্থ্য আছে কুরবানি করব। কুরবানির ব্যাপারে মাসআলা হলো যে যার 3 দিন পরিমাণ, ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, অর্থাৎ 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন যার কাছে নেসাব পরিমাণ মাল থাকবে, নেসাব পরিমাণ অর্থাৎ 52.5 ভরি বা 52.5 তোলা রূপার সমপরিমাণ কোন অর্থ বা সম্পদ, হাওয়ায়ে যা আসলিয়া তথা প্রয়োজনীয় যত সামান বা জিনিসপত্র আছে প্রয়োজনীয়, যেমন আমার বাসা বাড়ি, আসবাবপত্র, আমার বাহন, এগুলো ছাড়া অপ্রয়োজনীয় এবং অধিক যেগুলোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এবং বাহন বা পণ্য সামগ্রী না, ঠিক আছে, এই ধরনের যদি 52.5 ভরি রূপার দাম যা আসে, এই পরিমাণ টাকা যদি কারো থাকে বা এই পরিমাণ সম্পদ যদি কারো থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। তো আমরা কুরবানি করব ঈদের দিন। তো কুরবানি এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের দেখতে হবে, সেটা হলো নিয়ত। আমাদের নিয়তটাকে খালিস করতে হবে। কুরবানি যেন মানুষকে দেখানোর জন্য না হয়, কুরবানি যেন একমাত্র আল্লাহর জন্য হয়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা। আরে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত তো আমি আল্লাহর কাছে পৌঁছে না, হ্যাঁ, গোশত পৌঁছে না, লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের যে তাকওয়া, তোমাদের যে অন্তরের ভয়, এটা আমি আল্লাহর কাছে পৌঁছে। তোমাদের গরু বা তোমাদের গোশত, তোমাদের রক্ত, এগুলো তো তোমরাই সব খাও বা তোমরাই এগুলো ব্যবহার করো, এগুলো তো আমার লাগে না। আমার যেটা দরকার সেটা হলো তোমার অন্তরের যে নিয়ত। এজন্য আমাদের অন্তরের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তের ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস আসছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ হলো নিয়তের উপর নির্ভরশীল। আমি যেমন নিয়ত করব আল্লাহ তাআলা ওরকম আমাকে দিবেন। এজন্য কুরবানিটা যেন আল্লাহর জন্য হয়, আমার সব কিছুই যেন আল্লাহর জন্য হয়। এই কুরবানি, এই ক্ষেত্রে অনেক রকমের একটা হাইপ বা অনেক রকমের একটা কথা ওঠে যে এটা আবার কেমন বিধান, একটা পশু, এরকম লাখ লাখ পশুকে এভাবে, মানে নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষীরা এই ধরনের প্রশ্ন অনেকেই উত্থাপন করে যে লাখ লাখ গরু, লাখ লাখ পশু, লাখ লাখ জীব এরকম হত্যা করা হচ্ছে, হায় হায় এটা কেমন, এটা আসলে এটা না করা উচিত, এই ধরনের মানে খুব এই ধরনের কথা এরকম ভাবে উচ্চারিত হয়, শোনা যায়। এই সময়টাতে আসলেই কিছু পশু প্রেমী বের হয়ে যায়, কিছু পশু প্রেমী, ঠিক আছে, এরা বৃষ্টি আসলেই যায় হোটেলে যায় বিফ খিচুড়ি খায়। বৃষ্টি তাদের বিফ খিচুড়ি ছাড়া তাদের বৃষ্টি উদযাপন হয় না, ঠিক আছে। এরা কুরবানি আসলে তখন পশু প্রেমী হয়ে যায়, ঠিক আছে। যাদের মানে রেস্টুরেন্টে গেলে চিকেন ফ্রাই ছাড়া তাদের জমে না, চিকেন ফ্রাই ছাড়া তাদের জমে না, চিকেন মশলা ছাড়া যাদের নাস্তা হয় না, ব্রেকফাস্ট হয় না, এরা কুরবানি আসলেই জীব প্রেমী হয়ে যায়, ঠিক আছে। যে এতগুলো জীব হত্যা করা হচ্ছে, অথচ এই ব্যক্তি যেই পরিমাণ জীবের গোশত খায়, এই ব্যক্তি যেই পরিমাণ গরুর গোশত হোটেলে যায় খায় অথবা মুরগির গোশত যে পরিমাণ খায়, এটা হিসাব দিয়ে সে শেষ করতে পারবে না। এখন যদি আমরা এটা উত্তরে যাই, তাহলে আমরা দেখব যে আমরা সর্বক্ষেত্রেই তো জীবের গোশত খাই, কারণ প্রত্যেকটা মানুষ তার লাইফে, সে নাস্তিক হোক মুরতাদ হোক যাই হোক, তার লাইফে সব সময় কোনো না কোনো সময় সে মুরগির গোশত খায়, কি খায় কিনা? তো সেটা কি জীব হত্যা হয় না? সে খাসির গোশত খায়, সেটা কি জীব হত্যা হয় না? হ্যাঁ, সে অনেক সময় ভাত খায়, আরে ভাতের চাউলটাও তো ধানের গাছ থেকে আসে, গাছেরও তো প্রাণ আছে, কি গাছের প্রাণ আছে না? অবশ্যই গাছের প্রাণ আছে। সে শাক ভেজিটেবল এগুলো খায়, তো সেগুলোর মধ্যে কি প্রাণ নাই? তো তোমার তখন জীব প্রেম তোমার কোথায় যায়? জীব প্রেম তোমার কোথায় যায়? তো এই জন্য আসলে এটা হলো যে আমরা জীবকে হত্যা করতেছি, এটা আল্লাহর জন্য, বরং আল্লাহর নির্দেশ তো আরো ভয়ঙ্কর ছিল। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, আল্লাহ কি
কাকে জবাই করার জন্য নির্দেশ করছিলেন? ওনার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ, কলিজার টুকরা সন্তান। আচ্ছা, একটা সন্তান বাবার কাছে সবচেয়ে প্রিয় কখন হয়? যারা বিশেষ করে স্যার বলতে পারবে যে একটা বাচ্চা যখন সুন্দর করে 5-6 বছর 4-5 বছর হয়, সুন্দর করে একেবারে কিউট কিউট করে কথা বলে, সুন্দর করে কথা বলে, ওই সময়টা সন্তান বাবার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়, সবচেয়ে বেশি প্রিয়। ঠিক আছে? ঠিক ইসমাইলের বয়সটা যখন এই সময়, যখন বাবার কাছে সবচেয়ে প্রিয়, তখন আল্লাহ তাআলা ওনাকে নির্দেশ দিলেন। ঠিক আছে? স্বপ্নের মাধ্যমে উনি সন্তানকে বললেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, হ্যাঁ, আমি তো স্বপ্নে দেখলাম ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আযবাহুকা, আযবাহুকা, কা মানে তোমরা সবাই বুঝো যে আমি তোমাকে জবাহ করতেছি। আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? তুমি কি বলো? চিন্তা করেন, বাবা সন্তানকে বলতেছে যে আমি তোমাকে তো দেখলাম স্বপ্নে জবাই করতেছি। আর নবীদের স্বপ্ন তো ওহী হয়, নবীদের স্বপ্ন ওহী হয়, মানে সেটা মানতে বাধ্য। তো এ ব্যাপারে তুমি কি বলো? তখন সন্তান কি চমৎকার উত্তর দিয়েছে, হ্যাঁ, ইয়া আবা তিফআল মা তুমার, ইয়া আবা তিফআল মা তুমার। হে আমার বাবা, আপনাকে ঠিক যেইভাবে নির্দেশ করা হয়েছে আপনি ওইভাবেই করেন। সাতাজিদুনি, অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল যারা তাদের মধ্য থেকে পাবেন। আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আপনি ঠিক তাই করেন। যেইসা বাপ ওইসা, মানে ছেলে বলে না যে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। নবী যেমন বাবা, ছেলেও তো নবী হবে, তার উত্তরটাও তো এরকম চমৎকার থাকবে। তো যাই হোক, আমরা সকলেই জানি যে সে ইসমাইলকে জবাহ করার জন্য নিয়েছে এবং জবাহ করার জন্য ছুরি চালাইছে। আল্লাহ তাআলা অসীম দয়া, অসীম করুণা এবং অসীম রহমত, আল্লাহ তাআলা ইসমাইলকে আল্লাহ তাআলার কুদরত সেখান থেকে সরায় দেয়া সেখানে দুম্বা জবাই হয়েছে। আমরা ঘটনা সবাই জানি, আমি বিস্তারিত ঘটনায় যাচ্ছি না। তো এই যে আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় সন্তানকে জবাহ করা বা কুরবানি করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলার এখানে মূল কি ছিল? মূল কিন্তু সন্তানকে কুরবানি করা ছিল না, মূল ছিল যে বান্দার মনের পরীক্ষা। উনি বলেছেন যে ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, আল্লাহ, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবিত থাকা, ওয়া মামাতি, এবং আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই তো উভয় জগতের আল্লাহর জন্য, সব কিছুই তো উভয় জগতের মাহবুদের জন্য। এখন আমার সবকিছু যেন আল্লাহর জন্য হয়। আমার নিয়তটাকে খালেজ করতে হবে, আমি যেটাই করি সেটাই আমার নিয়তটাকে খালেজ করতে হবে। এখন দেখা যায় যে যদি নিয়তের মধ্যে গরমিল থাকে তাহলে সমস্যা, তাহলে দেখা যায় সওয়াব তো দূরের কথা, অনেক অংশে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কুরবানিটা যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সওয়াব তো দূরের কথা, গুনাহ হয়ে যেতে পারে। তো সবকিছুই যেন আল্লাহর জন্য হয়। আমরা এরকম হাদিস এরকম পড়েছি যে আল্লাহর জন্য ভালোবাসবো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, ভালোবাসাটা কি? একমাত্র আল্লাহর জন্য। এখন কোন বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে বলে আমি তোকে আল্লাহর জন্য ভালোবাসি, কি বদমাশি না এটা? কি কোন বয়ফ্রেন্ড কোন গার্লফ্রেন্ডকে কি আল্লাহর জন্য ভালোবাসতে পারে? সো এটা আল্লাহর জন্য ভালোবাসা না, এটা শয়তানের জন্য ভালোবাসা। এটা কার জন্য ভালোবাসা? শয়তানের জন্য। ভালোবাসাটা থাকতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তো মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, ওয়া আবগাদা লিল্লাহ, এবং কারো সাথে শত্রুতা রাখা সেটাও আল্লাহর জন্য। যেমন কোন ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, তার সাথে আমি শত্রুতা রাখবো, তার সাথে আমি দুশ্মনী রাখবো, এজন্য যে সে আল্লাহর শত্রু, এজন্য যে সে আল্লাহর রাসূলের শত্রু। কি ঠিক কিনা? তো আমি ভালোবাসবো আল্লাহর জন্য, শত্রুতা করবো কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, আমি কাউকে দিব সেটাও কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, এবং কাউকে আমি দিব না সেটাও আল্লাহর জন্য।
সেটাও কার জন্য? আল্লাহর জন্য। এটার উদাহরণ কি? আমি কাউকে দিব আল্লাহর জন্য। একজন ফকির আমার কাছে টাকা চাইলো, আমি তাকে দিলাম যে ঠিক আছে বাবা তুমি এটা দিয়ে চলো, তো এটা আমি আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য তাকে দিলাম। কিন্তু এক জায়গায় বিশাল গানের কনসার্ট আয়োজন হবে, সেখানে বড় বড় পপ তারকারা আসবে, তার জন্য চাঁদা চাইতে আসছে 5,000 টাকা। এখন আমি যদি ওখানে না দেই, ওই না দেওয়াটা আমার কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যে না, এটা গুনার কাজ, এখানে আমি আল্লাহর জন্য দিব না। মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করলো, আল্লাহর জন্য কাউকে দিল, আল্লাহর জন্য কাউকে না দিল, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ, সেই জন্য তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। তো এইটাই বলার উদ্দেশ্য যে আমার নিয়তটা যেন আল্লাহর জন্য থাকে, ঠিক আছে? আমার নিয়তটা যেন আল্লাহর জন্য থাকে। যাই হোক, খুব অল্প সময়ে সংক্ষিপ্ত কিছু কথা বললাম। আমাদের করণীয়, জিলহজ মাসের ফজিলত এবং জিলহজ মাসের করণীয়র মধ্যে আমরা নখ চুল এগুলো আমরা 9 তারিখ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি পর্যন্ত, কুরবানি করার আগ পর্যন্ত এগুলো কাটবো না। তারপরে সিয়াম, রোজার ব্যাপারে বলেছি, এই 9 দিন যদি আমরা রোজা রাখি সেটা সবচেয়ে ভালো। আর বিশেষ করে আমরা আরাফার দিনের রোজা অর্থাৎ 9 জিলহজের রোজা রাখবো। বিশেষ করে আরাফার দিনের রোজা, 9 জিলহজের রোজা রাখবো। বেশি বেশি করে জিকির করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে এই টাইমগুলোতে জিকির ইস্তিগফার করতে বলেছেন। এরপরে আমরা কুরবানি করব, কুরবানির প্রস্তুতি নিব এবং আমাদের নিয়তকে ঠিক করব। পরিশেষে আমরা সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য এবং নিজেদের সফলতার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাকের কাছে নিজেকে এবং সারা দুনিয়ার মানুষ যেন দিনের উপরে চলতে পারে এবং আমরা ইসলামী ইমারা এবং ইসলামী হুকুমত যেন বাংলাদেশে কায়েম করতে পারি, সারা বিশ্ব যেন ইসলামের উপর চলতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।